আজকের গল্প গর্দান মারির ডাকাত। গভীর বনের ভিতরে পোড়া ইটের এক কালী মন্দির, চারিদিকে ঘন গাছপালায় ঢাকা। গ্রামের মানুষের কাছে সে এক আতঙ্কের জায়গা। মন্দিরের সামনেই মস্ত এক দিঘি, কালো জলে ঘেরা দিঘির সামনেই একটা সরু পায়ে চলা পথ, দুধারে উঁচু উঁচু তাল গাছের সারি। খুব কাছ দিয়ে বয়ে গেছে ঈশানী নদী। জঙ্গলে ঘেরা সে জায়গার পরেই রয়েছে এক দিগন্ত বিস্তৃত মাঠ। সে মাঠ পার হয়ে একটা সরু পায়ে চলা পথ ধরে এগিয়ে গেলেই তবেই অট্টহাস মায়ের মন্দিরে পৌঁছানো যায়। কিন্তু সে মাঠ পেরোনোর কথা ভাবলেই লোকের বুক শুকিয়ে যায়। যে সে মাঠ নয়, এর নাম গর্দান মারির মাঠ। কত মানুষের যে গর্দান চলে গেছে এই মাঠে ডাকাতের হাতে পড়ে, তার লেখা জোখা নেই। তবুও মানুষ নাচার, আসতেই হয় মায়ের মন্দিরে, কারণ মা যে বড় জাগ্রত। কথিত আছে সতীর অধরষ্ঠ পড়েছিল এই স্থানে, তাই এটি একটি সতীপীঠ। এই মন্দিরে তাই মানুষের আসা যাওয়া লেগেই থাকে। অপুত্রক নারীরা আসে সন্তান কামনায়, মানুষেরা এখানে আসে দল বেঁধে। সন্তান লাভ করলে আবার আসে মন্দিরে সন্তানের চুল দান করে মানত পূজা সম্পন্ন করতে। কিন্তু পূজা সম্পন্ন করেই আবার বেলা থাকতে থাকতেই মন্দির ত্যাগ করার জন্য ব্যাকুল হয়ে পড়ে তারা। মন্দিরে যাত্রীদের জন্য একটা আশ্রয়স্থল আছে, কিন্তু তার কোনো নিরাপত্তা নেই। তাই বেলাবেলি এই স্থান ত্যাগ করতে না পারলেই মুশকিল। সামনে দিগন্ত বিস্তৃত গর্দান মারির মাঠ হাঁ করে যেন গিলতে আসছে। অন্ধকার ঘনিয়ে এলেই সে পথে পথ ভুল করার সম্ভাবনা খুবই প্রবল, আর পথ ভুল করলেই পড়তে হবে ডাকাতের হাতে। তাই বেলা থাকতে থাকতেই মন্দির ফেরত মানুষেরা দল বেঁধে ঘরে ফেরার জন্য ছুটতে শুরু করে। সময়টা পলাশির যুদ্ধের পরবর্তী যুগের বাংলা। কোম্পানির যুগ তখন সবে শুরু হয়েছে, তেমনভাবে জাঁকিয়ে বসেনি। পুলিশি শাসন তেমন জোরালোও হয়নি। কিছু কিছু পুলিশ ফাঁড়ি এখানে ওখানে থাকলেও তাদের সংখ্যা খুবই কম। এর সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে ডাকাতের দল। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। অট্টহাস কালী মন্দিরের কাছেও একদল ডাকাত ভয়ানক শক্তিশালী হয়ে উঠেছিল। এদের দলে বহুদূর থেকে ডাকাতেরা এসে ভিড়ত। কাটোয়া, হালিশহর, এমনকি হুগলি থেকেও গঙ্গার বুকে নৌকা করে এসে ঈশানী নদী বেয়ে তারা অট্টহাস মন্দিরের জঙ্গলে এসে হাজির হতো। দিনের বেলা নদীতে ছোট্ট নৌকায় মাছ ধরে অথবা কারো জমিতে চাষের কাজ করে সময় কাটিয়ে রাতে ডাকাতি করত। সংখ্যায় তারা অনেক। এদের দলে যেমন বাঙালি তেমনি অবাঙালি ডাকাতও থাকত। ভুলক্রমেও এদের হাতে পড়লে আর রক্ষা নেই, ধনে প্রাণে মারা পড়তে হবে। প্রায়ই নিরীহ মানুষদের ধরে এনে মন্দিরে হাড়ি কাঠে বলি দেওয়াও হতো। তারপর দেহ ফেলে দেওয়া হতো গভীর জঙ্গলে। শেয়াল আর হিংস্র পশুদের খাদ্য হতো সেই সব হতভাগ্যেরা, অথবা দেখা যেত মুন্ডহীন লাশ ভেসে যাচ্ছে ঈশানী নদীর জলে। সেদিন গভীর রাত, থেকে থেকে পেঁচা আর শেয়ালের কলরব শোনা যাচ্ছে। জঙ্গলের ভিতরে অট্টহাস মায়ের মন্দিরে জড়ো হয়েছে কয়েকজন ভীষণ দর্শন মানুষ। এখানে ওখানে মশাল জ্বলছে বেশ কয়েকটা। রক্তলাল বস্ত্র পরিহিত এক বয়স্ক কিন্তু টানটান চেহারার এক মানুষ মন্দিরের ভিতরে পূজার আয়োজনে ব্যস্ত। একটু দূরে রক্তাভ হাঁড়ি কাঠের পাশে এক ছিন্ন বস্ত্র যুবককে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। যুবকের চোখে মুখে ভয়াল দৃষ্টি, মুখ ফ্যাকাশে। সে এক দৃষ্টে চেয়ে আছে ভয়ঙ্কর এক ব্যক্তির দিকে। তার হাতে বড়সড় একটা খাঁড়া। তার নাম কালী ডাকাত। অন্য ব্যক্তিরা
ঢাক ঢোল বাজিয়েই চলেছে। থেকে থেকে উঠছে মা মা, জয় মা কালী। রব। একটু পরেই মন্দিরের ভিতর থেকে সেই রক্তবস্ত্র পরিহিত মানুষটি মূর্তির দিক থেকে চোখ না সরিয়েই বলে উঠলেন, বেহারি, বলি প্রস্তুত তো? বাইরে থেকে অপেক্ষমান ব্যক্তিদের মধ্যে একজন উঠে দাঁড়ালো। তার চোখ অন্ধকারের মাঝে মশালের আলোতে যেন চকচক করে উঠল। তার নাম বেহারি সর্দার। এই দলটার সর্দার সে। পুরোহিতের দিকে ফিরে করজোরে বলে উঠল, হ্যাঁ ঠাকুর। পুরোহিত বললেন, তাহলে আর দেরি কিসের? ওকে ঈশানী নদী থেকে স্নান করিয়ে নিয়ে এসো, কিন্তু সাবধান, পালিয়ে যেন না যায়, তাহলে বড় অমঙ্গল হবে। আর হ্যাঁ, ও যেন কোনো আঘাত না পায়, তাহলে খুঁত হয়ে যাবে, আর বলি হবে না। বেহারি বলল, তাই হবে ঠাকুর। বেহারির নির্দেশে দুজন ডাকাত যুবকের পায়ের বাঁধন খুলে তাকে হাঁটিয়ে নিয়ে চলল ঈশানী নদীর দিকে। দুপাশে জঙ্গলের মধ্য দিয়ে সরু পথ চলে গেছে নদীর দিকে। একটু দূরেই শ্মশান, সেখান থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। অমাবস্যার রাত, সময়টা পৌষের মাঝামাঝি, বেশ শীত পড়েছে। নদীর দিক থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। যুবকের শরীর ভয়ে আর ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। যুবকের নাম রঙ্গলাল। পাছন্দি গ্রামে তার বাড়ি। কাটোয়া থেকে নিরেল হয়ে লাভপুরের দিকে যে সড়ক পথ চলে গেছে, সে পথেই পড়ে পাছন্দি গ্রাম। তার বাড়িতে বৃদ্ধা মা আছে, একমাত্র ছেলে আছে। ছেলে একেবারেই শিশু। বনপথ ধরে হাঁটতে হাঁটতে রঙ্গলালের মনে তার ছেলের মুখটাই বারবার ভেসে উঠছিল। আহা, মাতৃহারা ছেলে। এই ছেলে হতে গিয়েই তার মা মারা যায়। এই অট্টহাস মন্দিরে মানত করেই তার ছেলে হয়েছিল। ছেলের যখন 10 বছর পূর্ণ হবে, তখন তার চুল দানের মানসিকও করেছিল রঙ্গলাল। কিন্তু তার আগেই তার একই সর্বনাশ হলো। এবার তার ছেলেকে আর বৃদ্ধা মাকে কে দেখবে? চিন্তায় যুবকের মনের মধ্যে হাহাকার করে উঠল। একটু পরেই ঈশানী নদীর জলের শব্দ শোনা গেল। ডাকাত দুজন শক্ত হাতে রঙ্গলালের দুহাত ধরে নদীর পাড়ে নামিয়ে তাকে 3 বার ডুব দেওয়ালো সেই কনকনে ঠান্ডা জলে। কিন্তু রঙ্গলাল কাঁপল না। একবার ভাবল নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অমাবস্যার রাতে এই ঠান্ডায় হাত বাঁধা অবস্থায় নদীর জলে ঝাঁপিয়ে পড়ে সে কতদূর যাবে? মনস্থির করে রঙ্গলাল ডাকাতদের একজনকে বলল, ভাই, একটু দাঁড়াও, আমাকে একবার শেষ প্রার্থনাটা করে নিতে দাও। তার নিশ্চিত মুখ আর অনুনয়ের দৃঢ় ভঙ্গি দেখে জগা আর মাধব একটু যেন অবাক হয়ে গেল। অনেক লোককে তারা এভাবে নদীতে এর আগে এনেছে। সবাই কেঁদে ভাসায়, হাতে পায়ে পড়ে, ছেড়ে দিতেও বলে, কিন্তু এমন শান্ত স্থির ভঙ্গি এমনটা তারা এর আগে দেখেনি। জগা আর মাধব পরস্পরের মুখ চাওয়াচাই করে রঙ্গলালকে বলল, সে করতে চাও করো, কিন্তু একটু তাড়াতাড়ি করো, সময় খুব কম। রঙ্গলাল কিছু না বলে দু হাতের মুঠিতে 1 আজলা জল তুলে করজোরে ধরে বলল, মা অট্টহাস, তুমি আমার ছেলেকে দিয়েছিলে মা, তুমি ওকে দেখো মা, তুমি ছাড়া ওর আর কেউ রইল না। আমার জীবন তুচ্ছ, এর বিনিময়ে আমার ছেলেকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। বয়ে যাওয়া নদীর জলের শব্দে আর হুহু ঠান্ডা বাতাসে তার আকুতি ভরা কথাগুলি মা অট্টহাসের চরণে পৌঁছল কিনা তা তো সময়ই বলবে। ধীর পদক্ষেপে যুবক আবার এসে পৌঁছায় মন্দিরে। তার গা, মাথা সব জায়গা থেকে জল ঝরছে, ঠান্ডায় কাঁপছে শরীর, কিন্তু তার মুখে ভয়ের তেমন চিহ্ন নেই। পুরোহিত তার কপালে রক্ত তিলকের ফোঁটা
আর গলায় রক্ত জবার মালা পরিয়ে দিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করে কালী ডাকাতকে ইঙ্গিত করতেই ভীষণ দর্শন কালী ডাকাত যুবকের মাথাটা এক হাতে ধরে হাড়ি কাঠের মধ্যে ভরে দিল। ঢাক ঢোল কাশির শব্দ বেড়ে গেল কয়েক গুণ। জয় মা বলে কালী ডাকাত চকচকে খাঁড়াটা উঁচু করে তুলে ধরল। ডাকাত দলের সমবেত উল্লাস আর ঢাক ঢোলের শব্দ ছাপিয়ে একটা আর্ত চিৎকার বহু দূরের গ্রামের মানুষের ঘুমকে কাঁপিয়ে দিল। মায়েরা ভয় পেয়ে সন্তানকে আঁকড়ে ধরল। এই ঘটনার বেশ কয়েক বছর পরের কথা। পাছন্দি গ্রামের চণ্ডী মণ্ডপে জড়ো হয়েছে কয়েকজন মানুষ। হাতে হাতে ঘুরছে হুঁকো। চণ্ডী মণ্ডপের বাইরে বেশ অন্ধকার হয়ে এসেছে। সমবেত মানুষের মধ্যে উপস্থিত আছেন গ্রামের ভট্টাচার্য মশাই। তিনি প্রবীণ মানুষ। কথাবার্তা হচ্ছিল অট্টহাস মন্দিরে পুজো দিতে যাওয়া নিয়ে। এবারে গ্রামের বেশ কয়েকজন লোক, নারী পুরুষ, ভট্টাচার্য মশাইকে ধরেছে অট্টহাস মন্দিরে পুজো দিতে নিয়ে যেতে হবে। ভট্টাচার্য মশাই বেশ কয়েকবার সেখানে গিয়েছেন, কিন্তু এবার যেন তিনি কেমন একটু দ্বিধাগ্রস্ত। শচীশ সামন্ত বেশ অবস্থাপন্ন লোক, কিন্তু তার একমাত্র ছেলের এখনো কোনো সন্তানাদি না হওয়ায় তার মনে দুঃখের শেষ নেই। তিনি চাইছেন অট্টহাস মন্দিরে মানত করে যদি নাতি নাতনির মুখ দেখা যায়। তাই তিনি এসে ধরে পড়েছেন ভট্টাচার্য মশাইকে। তার সাথে আরো বেশ কিছু লোক সঙ্গী হিসেবে জুটেছে। সবারই উদ্দেশ্য একবার অট্টহাস সতীপীঠ দর্শন করে আসা। ভট্টাচার্য মশাই কিন্তু কেমন যেন নারাজ। দ্বিধাগ্রস্ত কণ্ঠে তিনি বললেন, আরে সে তো যাওয়া যায়, গেছিও আমি কয়েকবার, কিন্তু যতবার গেছি তার মধ্যে বেশ কয়েকবার আমার সঙ্গে যেত ওই রঙ্গলাল। কিন্তু সেই যখন নেই তখন তার উপর আবার গেরো কি জানো, তার ওই ছেলেটা, ওই যে আমাদের ওই বাপ মাহারা ছেলে সঞ্জয়, এখন তো এই 10-এ পা দিয়েছে। তা ওর বাপ ওই রঙ্গলাল মানত করেছিল ছেলে ওই 10 বছরের হলে অট্টহাসে ছেলের চুল দান করবে। এখন ওর ওই বুড়ি ঠাকুরমা, ওই আমাদের রঙ্গলালের মা এসে আমাকে ধরেছিল ওই নাতির চুলটা এবার দান করে আসতে হবে, কিন্তু এই বয়সে আর সাহস পাইনে। সে যে সে পথ নয়, গর্দানমারির মাঠ দিয়ে যেতে হয়, প্রতি পদে ডাকাতের ভয়। পাঁচু বলে উঠল, এই কে ঠাকুর মশাই, আপনি তো বেশ কবার গেলেন, ঘাত ঘোত সব জানেন, আর দলেও আমরা এবার বেশ ভারী আছি, ওই 15-20 জনের লোক যাবে। ও আপনি চিন্তা করবেন না, একটা ভালো দিন দেখেন সবাই মিলে রওনা দিই, আর সঞ্জয়কে আপনারা সবাই আগলে নিয়ে যাব। সবাই পাঁচুকে সমর্থন করল। শচীশ সামন্ত আবার বলে উঠলেন, এই ঠাকুর মশাই, এইবারটি চলুন, নাতি নাতনির মুখ এখনো দেখতে পেলাম না, মনে বড় অশান্তি। ও যাতায়াতে যা খরচ সব আমি দেব, কাউকে 1 পয়সা খরচ করতে হবে না। ওই পাঁজি দেখে আপনি এটা শুভ দিন বলে দেন। ভট্টাচার্য মশাই অবশেষে বললেন, দেখো বাপু, ওই শুভ দিন বলতে তো অমাবস্যে, আর যেতে হবে তার আগের দিন। চুল দান করার জন্য একজন নাপিত যেতে হবে। পাঁচু বলে উঠল, এই যে ঠাকুর মশাই, সে তো আমিই আছি, ও আপনি কোনো চিন্তা করবেন না, শুধু বলেন কবে যেতে হবে। ভট্টাচার্য মশাই সাথে রাখা পঞ্জিকার পাতা উল্টে দেখতে লাগলেন। তারপর বললেন, সামনের বৃহস্পতিবার বেলাবেলি রওনা হতে হবে। ওই রাতটা ভাবছি ওই নিরেলের চটিতেই থাকবো। ওর পাশে একটা পুলিশ ফাঁড়ি হয়েছে, আর দোকানপাটও আছে, খাওয়া দাওয়া জুটে যাবে। পরদিন খাওয়া দাওয়া সেরে বেলাবেলি রওনা হতে হবে। মন্দির পৌঁছতে প্রায় সন্ধে,
রাতটা মন্দিরের অতিথিশালায় কাটিয়ে দিতে হবে। দুপুর রাতে অমাবস্যা লাগছে, পরদিন প্রায় সারাদিনই থাকবে। যত তাড়াতাড়ি পুজো সারা যায় ততই ভালো। শীতের সময়, বেলাও এখন ছোট। সকলে বলে উঠল, ও ঠিক আছে ঠাকুর মশাই, আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে ফেলছি। তাহলে সামনের বৃহস্পতিবার বেলাবেলি আমরা রওনা দেবো। চলো 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 সবাই। সকলে উঠে বাড়ির পথ ধরল। তখন শীত বেশ জাঁকিয়ে পড়েছে। অট্টহাস মন্দিরে যেতে হলে নিরেল থেকে হাঁটা পথে বেশ কিছুটা রাস্তা যেতে হয়। কাঁচা রাস্তা ধরে নিরেল থেকে অট্টহাস মন্দিরের দিকে এগোলে পথে পড়ে শ্রীরামপুর, রুন্ডি এবং দক্ষিণডিহি গ্রাম। তারপরে ফাঁকা তেপান্তরের মাঠ, লোকমুখে যার নাম গর্দানমারির মাঠ। এই মাঠেই ডাকাতের দল নানান দলে ভাগ হয়ে শিকারের অপেক্ষায় থাকে। সরু পথটা যেখানে ঈশানী নদীতে এসে মিশেছে, সেখানে একটা কাঠের সাঁকো। এই সাঁকো পেরিয়ে নদীর পাশ দিয়ে পথটা এগিয়ে গেছে অট্টহাস মন্দিরের দিকে। বিশাল ফাঁকা মাঠ পার হলেই গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝেই অট্টহাস মায়ের মন্দির। কাটোয়া থেকে লাভপুরের দিকে যে সড়ক পথ গেছে, সেই পথ ধরে এগোলেই কেতুক গ্রামের কাছেই নিরেল একটা ছোট্ট মফস্বল জায়গা। অট্টহাস সতীপীঠে যে সমস্ত ভক্তেরা যেত, তারা নিরেলের চটিতে প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নিত। এখানে চাল, ডাল, তেল, নুন, লঙ্কা, আনাজপাতি এবং বাসনকোসন আর রান্নার জন্য কাঠ সবই পাওয়া যেত। রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে যাত্রীরা আবার যাত্রা করত অট্টহাস মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু অনেকেই জানত না, এই নিরেলের এক প্রান্তে ছিল বেহারি সর্দারের বাড়ি। এখান থেকেই তার দলের লোকজন যাত্রীদের ওপর নজর রাখত। কিন্তু ততদিনে নিরেলে তৈরি হয়েছে একটি পুলিশ ফাঁড়ি। ওয়ারেন হেস্টিংসের কড়া হুকুম, সমস্ত ডাকাত দলকে দমন করতেই হবে। কিন্তু নিরেলের পুলিশ ফাঁড়ির অবস্থা বড় খারাপ। সামান্য কয়েকজন পুলিশ মিলে ডাকাত দলকে থামাতে পারত না। তাদের হাতে সেরকম অস্ত্রও ছিল না, বরং উল্টে তারা ডাকাতদের বেশ সমীহ করেই চলত। বেহারি সর্দারের লোকজন এই চটি থেকেই তাদের শিকারকে বেছে নিত। প্রয়োজন মতো তারাও মন্দিরের যাত্রী সেজে আসল যাত্রীদের সঙ্গে ভিড়ে যেত। তারপর সুযোগ বুঝে যাত্রীদের সর্বস্ব লুণ্ঠন করে পছন্দ মতো কাউকে ধরে নিয়ে গিয়ে মায়ের মন্দিরে বলি চড়াত। কিন্তু নামে মাত্র ফাঁড়ি হলেও তখনকার আইন বড় কড়া ছিল। ডাকাত বা ডাকাতের পরিবারের কেউ ধরা পড়লেই তাদের নিজের গ্রামে নিয়ে গিয়ে গণহারে ফাঁসিতে লটকানো হতো। তাই বেহারি সর্দারের লোকেরা নিরেলে কোনো ঝামেলা করত না। যাই হোক, এই পরিস্থিতিতে আমাদের ভট্টাচার্য মশাই পাছন্দি গ্রাম থেকে হাঁটা পথে নিরেলের চটির উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে রঙ্গলালের ছেলে সঞ্জয় এবং আরও 15 লোকজন। সেদিন সন্ধ্যার পরে বেহারি সর্দারের বাড়িতে জড়ো হয়েছে কয়েকজন ডাকাত। শীতের সন্ধ্যাবেলা, খুব তাড়াতাড়ি আধার ঘনিয়ে এসেছে। ডাকাতদের সামনে রয়েছে এক হাঁড়ি তাড়ি। সেই তাড়ি পান করে সকলে বেশ মত্ত হয়ে উঠেছে। লোচন বলে উঠল, এই সর্দার, বেশ কিছুদিন কোনো শিকার পড়ছে না, হাত নিষ্পিস করছে। বিহারী তার রক্তচক্ষুগুলি ঘুরিয়ে বলল, তা ঠিক বলেছিস, মা মনে হচ্ছে নরবলি চাইছে। অনেক দিন কোনো নরবলি হয়নি রে। বলি না হলে আর শিকার আসবে না। অনেক দিন মা রক্তপান করেনি, কিন্তু উপযুক্ত বলি পাই কিভাবে? কি বলিস কালী? কালী ডাকাতের চেহারা ঠিক যমদূতের মতো, ঘোর কৃষ্ণবর্ণ, রাক্ষসের মতো মাথা ও বিশাল দুটি রক্তবর্ণ চোখ, পেশিবহুল হাত পা। তাকে দেখে যে কোনো লোকের হৃৎকম্প না হয়ে যায় না। তারই পান করে
তার চোখগুলি আরো বেশি রক্তবর্ণ হয়ে উঠেছে। চোখ বিস্ফারিত করে কালী বলল, এ আর কি এমন কথা? বলি জোগাড় করার দায়িত্ব আমার, তোমরা শুধু তৈরি থেকো। বেহারির মুখে হাসি ফুটল। সে প্রশংসার চোখে কালীর দিকে চেয়ে বলল, তুই সত্যি মা কালীর বেটা। হ্যাঁ, যা তুই যা। আমরা কজন মন্দিরের পথে যাচ্ছি, বাকিরা এখানে থাকবে। এই শোন, কালী এসে যা বলবে তোরা তাই করবি। কালী ডাকাত অন্ধকারে বন জঙ্গলের পথে মিলিয়ে গেল। সে যে বলি জোগাড় করবেই, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ ছিল না। নিরেলের চটিতে কালীর কয়েকজন চর থাকত, পুলিশ ফাঁড়িতেও থাকত। বলাই বাহুল্য, উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে তারা কালীকে খবর যোগান দিত। কালী সরাসরি নিরেলের চটিতে গিয়ে উঠল না। চটির মালিক তাকে ভালো করেই চেনে, দেখলেই পুলিশে খবর দেবে। তাই সে তার চরের বাড়িতে গিয়ে উঠল এবং খবর জোগাড় করল যে বেশ কয়েকজন যাত্রী সঙ্গে একটি ছোট ছেলেকে নিয়ে চটিতে এসে আশ্রয় নিয়েছে। তারা পরদিন বেলাবেলি অট্টহাস মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। কালী নিশ্চিন্ত মনে বেহারি সর্দারের বাড়িতে চলে এলো এবং দলের বাকি সবাইকে কি করতে হবে তা ভালো করে বুঝিয়ে দিল। পরদিন ভট্টাচার্যি মশাইয়ের সমস্ত দলটি বেলাবেলি খাওয়া দাওয়া সেরে অট্টহাস মন্দিরের দিকে রওনা দিল। গ্রামের রাস্তা, দুপাশে তাল খেজুর গাছের সারি, মধ্যে পড়ছে দু একটা দীর্ঘ বট ও অশ্বত্থের গাছ। কখনো বা দু একটা ছোট জলাশয়, পাক পাখালির ডাক ভেসে আসছে চারদিক থেকে। একটু পরেই ভট্টাচার্যি মশাইয়ের দলের লোকেরা দেখল সামনে আরও একটা ভক্তের দল চলেছে ঢোল বাজিয়ে গান করতে করতে। বেশ উন্মাদনা তাদের। সকলে এক হয়ে এগোতে লাগলো। কিছু দূর যেতেই সামনে আরও একটি এরকম দলের সাথে দেখা হলো। নিশ্চিন্ত মনে সবাই এগোলো মায়ের মন্দিরের দিকে। বেলা যখন প্রায় শেষের পথে, তখন পরিশ্রান্ত সকলে গিয়ে পৌঁছল অট্টহাস কালী মন্দিরে। সে রাতটা যাত্রীনিবাসেই থাকা সাব্যস্ত করলেন ভট্টাচার্যি মশাই। পথশ্রমে ক্লান্ত নারী পুরুষের দল সামান্য চিড়ে মুড়ি চিবিয়ে সে রাতে ঘুম লাগাবে ঠিক করল। পরদিন মধ্যাহ্নে পুজো সেরে আবার ঘরে ফিরবে তারা। ভট্টাচার্যি মশাই হুঁকো হাতে বসলেন অতিথিশালার দাওয়ায়। পাশে অন্য দলের আরও দু একজন বয়স্ক মানুষ। সবার মধ্যে আলাপ পরিচয় বিনিময় হতে লাগল। কথায় কথায় জানা গেল যে অন্য দলগুলি এসেছে বীরভূমের দিক থেকে। তারা তীর্থ করতে বেরিয়েছে। পথে ফুল্লরা সতীপীঠ দর্শন করে তারা এখানে এসেছে। দলের প্রধান যে বয়স্ক মানুষটি, তার পরনে ভালো ধুতি, গায়ে একখানি চাদর, তারও হাতে একটা হুঁকো। তিনি ভট্টাচার্যি মশাইকে বললেন, মশাইয়ের নিবাস? ভট্টাচার্যি মশাই বললেন, পাছন্দি গ্রাম। ও ভালো। তা আপনার সাথে ওই ছোট ছেলেটি কে? আপনার নাতি বুঝি? ভট্টাচার্যি মশাই বললেন, হ্যাঁ, তা বলতে পারেন। ওই গ্রাম সুবাদে নাতি বলা যায়। আমাকে ঠাকুরদা বলেই ডাকে। ওর মা বাবা কেউ নেই, ঠাকুরমার কাছে থাকে। তা সে বুড়ি খুব করে ধরে পড়লে ওর চুলদানের মানসিক ছিল। এই মা অট্টহাসের দৌড় ধরেও হয়েছে কিনা। এমনিতে ওদের অবস্থা ভালো নয়। কয়েক বিঘা ধানি জমি আছে, আর ওই বুড়ি চরকায় সুতো কেটে চালায়। তা ছেলেটা বড় ভালো, তাই নিয়ে এলাম ওর মায়ের মানসিক পূরণ করার জন্য। বয়স্ক মানুষটি বললেন, তা বেশ করেছেন। তা রাত তো বেশ হলো, এবার চলুন শুয়ে পড়া যাক। আর দেরি করা ঠিক হবে না। ক্রমে রাত গভীর হয়ে এলো। বনের দিক থেকে ভেসে এলো শিয়ালের ডাক। ক্লান্ত যাত্রীরা শয্যা গ্রহণ করল। সকলের অলক্ষ্যে শুধু একদল লোক তৈরি হতে লাগল। রাত যখন প্রায় 2 প্রহর হবে, তখন হঠাৎ মন্দিরের দিক থেকে ভীষণ শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের শব্দ ভেসে এলো।
মশালের আলোয় আলোকিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ। ভয়ার্ত যাত্রীরা চমকে শয্যা ত্যাগ করে উঠে বসল। ভট্টাচার্য মশাই তার পাশে শুয়ে থাকা সঞ্জয়কে দেখতে পেলেন না। তিনি ঘরের এদিক ওদিক খুঁজলেন, তারপর উন্মাদের মতো ছুটে গেলেন মন্দির প্রাঙ্গণে। সেখানে তখন জনা 50 বলিষ্ঠ চেহারার লোক লাঠি তলোয়ার বল্লম হাতে জড়ো হয়েছে। পাশেই হাড়ি কাঠের দিকে চোখ গেল তাঁর। সেখানে ভয়ার্ত মুখে ফ্যালফ্যাল করে চেয়ে দাঁড়িয়ে আছে সঞ্জয়। তার গলায় রক্তজবার মালা, তার হাত ধরে রেখেছে ভীষণ দর্শন কালী ডাকাত। তার হাতে একটা সাংঘাতিক বড় খাড়া। রক্তবর্ণ বস্ত্র পরিহিত এক পুরোহিত মন্দির থেকে বেরিয়ে এসে সঞ্জয়ের কপালে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলেন। কিন্তু এই পুরোহিতকে, একে তো ভট্টাচার্য মশাই চেনেন। এর সাথেই তো সন্ধ্যাবেলায় হুকো হাতে আলাপ জুড়েছিলেন তিনি। ইনি সেই ডাকাত পুরোহিত। কি সর্বনাশ! এক মুহূর্তে তিনি বুঝে গেলেন কি হতে চলেছে। ছুটে যেতে চাইলেন হাড়ি কাঠের দিকে। দুজন ডাকাত দুদিক থেকে এসে তাকে ধরে ফেলল। তার হাত বেঁধে ফেলে রাখল মন্দিরের চাতালে। ভট্টাচার্য মশাই চিৎকার করতে লাগলেন, ওকে ছেড়ে দাও তোমরা, ওর বাবা মা কেউ নেই, ও চলে গেলে ওর বংশে কেউ থাকবে না, ওরে তোরা আমায় বলি দে, তোরা আমায় বলি দে। বেহারি বলে উঠল, আহ, কেন মিছে ঘ্যান ঘ্যান করতে নেগেছ ঠাকুর? ওর মতো বলি মা অনেকদিন পায়নি। আনন্দ করো, ও মায়ের কাছে চলে যাচ্ছে, আনন্দ করো। ভট্টাচার্য মশাই কেঁদে ফেললেন। কালী মায়ের উদ্দেশ্যে বললেন, মা, আমার পুজো দেওয়া যদি সার্থক হয়, আমি যদি প্রকৃত ব্রাহ্মণ হই, তুই ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে, দয়া কর পাশানি, দয়া কর, আমার রক্ত নে মা, দাদু ভাইকে ছেড়ে দে মা। ঢাক ঢোল ঘণ্টার শব্দের মাঝে পুরোহিত মন্ত্র পড়ে ছোট্ট সঞ্জয়ের মাথাটা হাঁড়ি কাঠে ঢুকিয়ে দিয়ে কালী ডাকাতকে ইঙ্গিত করতেই সে মা মা রব তুলে মস্ত খাড়াটা তুলে ধরল। ভট্টাচার্য মশাই আবার কোঁকিয়ে উঠলেন, মা, রক্ষা কর তুমি ওকে। যাত্রীদের মধ্যে মহিলারা সে দৃশ্য আর তাকিয়ে দেখতে পারলেন না। তারা কেঁদে চোখ বন্ধ করে ফেললেন। আর কয়েকটি মুহূর্ত মাত্র, তারপরেই ছোট্ট সঞ্জয়ের ছিন্ন মস্তক লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু আচমকা সমস্ত মন্দির যেন এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠল। সমস্ত মন্দির প্রাঙ্গণ যেন দুলে উঠল। হঠাৎ শোনা গেল এক নারী কণ্ঠের রুষ্ট ভয়ানক অট্টহাসি। ডাকাতের হাতের খড়গ হাতেই রয়ে গেল। সে যেন আর নড়তেই পারছে না। স্বয়ং মা অট্টহাস ছুটে এসেছেন ভক্তের ডাকে সাড়া দিয়ে। নিজ হাতে বন্ধনমুক্ত করে দিয়েছেন সঞ্জয়কে। তার রোষ কষায়িত মুখের দিকে কোনো ডাকাতের আর তাকানোর ক্ষমতা নেই। সবার হাত পা যেন অসাড় হয়ে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ক্রমে ধীরে ধীরে সে আলো মিলিয়ে গেল। দেবী মূর্তি অন্তর্হিতা হলেন। বৃদ্ধ ভট্টাচার্য মশাই ছুটে গিয়ে সঞ্জয়কে জড়িয়ে ধরে মূর্ছা গেলেন। ডাকাতের দল ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে চলে গেল। তাদের হাতের অস্ত্র, ঢাক ঢোল সব পড়ে রইল এখানে ওখানে। নিস্তব্ধতা এসে গ্রাস করল গোটা মন্দির প্রাঙ্গণকে। পরদিন ভোর হলে সবাই দেখল তখনও ভট্টাচার্য মশাই ছোট্ট সঞ্জয়কে আগলে পড়ে আছেন। ডাকাতদের কোথাও কোনো চিহ্ন নেই। সবাই অট্টহাস মায়ের নামে জয়ধ্বনি দিয়ে তার পূজা সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণ থেকে বাড়ির পথ ধরল। তাদের পুজো আজ সার্থক। সেই থেকে অট্টহাস মন্দিরে নরবলি বন্ধ হয়ে গেল। ডাকাতের আনাগোনাও বন্ধ হয়ে গেল। তারপর ঈশানী দিয়ে বয়ে গেছে অনেক জল।
আজও আছে সেই মাঠ, সেই বন, আর রয়েছে সেই অট্টহাস মায়ের মন্দির।